নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হলো দুর্দান্ত স্বাদের ভোলা মাছের ঝাল। এই মাছের রেসিপিটি একদম নতুন ধরনের, একদম অন্য স্বাদের। তাহলে চলুন আর বেশি দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি আজকের এই ভোলা মাছের ঝাল রেসিপি। তবে রেসিপি শুরু করার আগে প্রত্যেক দিনের মতো আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আর অভিনন্দন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 4টে ভোলা মাছ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার মাছগুলোর মধ্যে পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ভালোভাবে মেখে নিয়ে রেখে দেব। ভোলা মাছ তো অনেক ধরনেরই হয়, আপনারা যে কোনো ধরনের ভোলা মাছ দিয়েই কিন্তু এই রেসিপিটি বানাতে পারেন। দুর্দান্ত স্বাদের হয়। দুপুরের গরম ভাতের সাথে এই রেসিপিটি ভীষণ ভালো লাগবে। মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে। এছাড়া আমি কি নিয়েছি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম সরু সরু করে কেটে নিয়েছি পেঁয়াজ, টমেটো একটা মিডিয়াম সাইজের, আর নিয়েছি ছোট সাইজের 4টে আলু, সেটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তাছাড়া নিয়েছি ধনেপাতা কুচি, গোটা 4টে কাঁচা পাকা লঙ্কা, কিছুটা কোচানো পাকা লঙ্কা, আর নিয়েছি 8 থেকে 10 কোয়া রসুন ভালোভাবে কুচিয়ে। এবার আমি রেসিপিটি বানানোর জন্য গ্যাসের মধ্যে কড়াইটা আগে থেকেই গরম বসিয়ে দিয়েছিলাম। রেসিপিটি যেহেতু আমি সর্ষের তেলে বানাবো, তার জন্য সর্ষের তেলটা দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়ে কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করা হয়ে গেলে এক এক করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে নেব। যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। মাছগুলো এক সাইড হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে মাছগুলো উল্টে দেব। বন্ধুরা, আমি এখানে মধুভোলা মাছগুলো নিয়েছি। এই মাছগুলো কিন্তু খুব নরম হয়। মাছগুলো ভাজার সময় একটু সাবধানে ধীরে সুস্থে উল্টে পাল্টে দেবেন, তা নইলে মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। খুবই নরম হয় এই মাছগুলো। মাছগুলো আমি উল্টে দিয়েছি। এবার দুই সাইড হালকা হালকা লাল লাল করে ভেজে নেব। খুব বেশি কড়া করে এই মাছগুলো ভাজবো না। বন্ধুরা, এইভাবে ভোলা মাছ আপনারা কারা কারা রান্না করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত বানাননি অবশ্যই কিন্তু এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলো তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলো তেল থেকে ছেঁকে তুলে নেওয়া হয়ে গেলে ফোড়নে আমি যে রসুনগুলো কুচিয়ে রেখেছিলাম সেই রসুন কুচিটা দিয়ে নেব। সাথে আমি লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। আমি এখানে লাল লঙ্কা কুচি দিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু সবুজ লঙ্কা কুচিও দিতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। একটু হালকা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে নিচ্ছি। সমস্ত আলুগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালোভাবে আলুগুলো ভেজে নেব। তিন থেকে 4 মিনিট সময় নিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 3টে ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর আলু আর পেঁয়াজটা একসাথে খুব ভালো করে ভেজে নেব।
আপনারা তো অনেকেই আপনাদের মতো করে ভোলা মাছের রেসিপি বানিয়ে খান নানান ধরনের, তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। দেখুন আলু আর পেঁয়াজের রঙটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। রেসিপিটি বানানোর জন্য আমি অল্প একটু গুঁড়ো মশলার ব্যবহার করব। সেটা হচ্ছে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের একটু কম জিরের গুঁড়ো, যেটা আমি অল্প জল দিয়ে গুলিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা, আর যে গুঁড়ো মশলাটা জল দিয়ে মিশিয়েছিলাম সেই গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। টমেটো আর মশলাটা দেওয়ার পর এতটাই ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায় আর টমেটোটা ভালোভাবে গলে যায়। ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, ঝালটা কিন্তু আপনারা পুরোপুরি আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। পেঁয়াজ আর টমেটো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আমি এদিকে বারবার করে নাড়াচাড়া করে দিচ্ছি আর মাঝে মাঝেই কিন্তু টমেটোগুলো খুন্তি দিয়ে একটু ঘাটা ঘাটা করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কষাতে কষাতে কিন্তু পেঁয়াজ টমেটোটা গলে গিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এখানে দিয়ে দেব সরু সরু করে কেটে রাখা ক্যাপসিকাম, আর সাথে দিয়ে দেব যে গোটা কাঁচা পাকা লঙ্কাটা ছিল সেটা। এবার আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। একটা আলু একটু কেটে আপনাদের দেখাচ্ছি যে দেখুন কষাতে কষাতেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে। ভোলা মাছের এই রেসিপিটি এতটাই দুর্দান্ত খেতে হয় যে যদি না বানান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। অবশ্যই কিন্তু এইভাবে বানাবেন। কথা বলতে বলতে কষানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আপনারা যে যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দিয়ে নেবেন, তবে এই রেসিপিটি একটু মাখা মাখা খেতেই বেশি ভালো হয়। পরিমাণ মতো জলটা দেওয়ার পর আমি খুব ভালো মতো মিশিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে আমি জোর আঁচে 2 মিনিটের জন্য খুব ভালোভাবে ফুটিয়ে নেব। ঢাকনা খুলে দেখাবো যে দেখুন কত সুন্দরভাবে ঝোলটা ফুটে গেছে। এবার আমি হালকা করে মিশিয়ে দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। যেহেতু এই মাছগুলো দেওয়ার পর আমি খুব বেশি সময় ধরে ফোটাবো না, তাই আমি ঝোলটা আগেই একটু ফুটিয়ে নিয়েছি বেশি করে। মাছ দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিটের জন্যই ফোটাবো। সমস্ত মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দুই মিনিট জোর আঁচে খুব ভালো মতো আমি মাছগুলো ফুটিয়ে নিয়েছি। এবার হালকা করে একটু নাড়াচাড়া করে নেব আর শেষে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। ধনেপাতাগুলো দেওয়ার পর আমি আর 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। মোট আমি 3 মিনিট মাছটা ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে। দেখুন ধনেপাতাটা দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি আর 1 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি দুর্দান্ত স্বাদের ভোলা মাছের ঝাল। দুপুরে গরম ভাতের সাথে অবশ্যই কিন্তু এইভাবে আপনারাও বানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অন্য বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।